বন্ধুরা, ভ্রমণ ও তথ্যের ছোঁয়াতে আপনাকে আবারও স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন জেনে আসি আজিম চৌধুরীর জমিদার বাড়ি সম্পর্কে বাকি অংশটুকু। মূলত আজিম চৌধুরী যখন জমিদারিত্ব পান তখনই এই জমিদার বাড়িটি বিস্তার লাভ করে। তিনি তার জমিদার সময় 3টি নীলকুঠি স্থাপন করেন দুরাই গ্রামে। এই জমিদার বাড়িটি একটি দোতলা বিশিষ্ট প্রাসাদ। এটিতে অনেক দরজা ও 11টি গেট রয়েছে। একটি আয়তাকার বিশাল দিঘি দ্বারা সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘেরা। জমিদার বাড়ির ভিতরে একটি পুকুর ও একটি মসজিদ আছে। মূলত এটি সেই মসজিদ। এই মসজিদটি 300 বছর আগে নির্মিত। আজিম চৌধুরীর সময় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, যা আজও দাঁড়িয়ে আছে। লোককথায় আছে, একবার আজিম চৌধুরী নৌকায় করে এক গ্রাম থেকে আসছিলেন। উনি ফেরার পথে দেখতে পেলেন এক বৃদ্ধ মা তার ছেলেকে নাম ধরে ডাকছেন। মূলত তার ছেলের নামও ছিল আজিম। তিনি ডাকছিলেন, বাবা আজিম, এসো, খুদ রান্না করেছি, তুমি খেয়ে যাও। মূলত কাহিনীটি বলার উদ্দেশ্য এই জন্য যে আজিম চৌধুরী কতটা বড় মনের মানুষ ছিলেন। এই কাহিনীটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তখন আজিম চৌধুরী নৌকায় থেকে ওই মহিলার ডাকটি শুনতে পান আর নৌকার মাঝিকে বলেন, আপনি নৌকাটি পাড়ে ভিড়ান। পাড়ে ভিড়ানোর পরে উনি ওই মহিলার সাথে গিয়ে কথা বলেন এবং বলেন, আম্মা, আমাকে খেতে দিন। তখন মহিলাটি বলেন, বাবা, তুমি কি এই খাবার খেতে পারবা? তখন আজিম চৌধুরী বলে, আমি আপনার ছেলে, আমি খেতে পারবো না কেন? অবশ্যই আমি আপনার খাবার খেতে পারবো। তখন ওই মহিলাটি আজিম চৌধুরীকে ওই খুদ রান্না খেতে দেয়। তখন তিনি ওই খুদ রান্নাটি খান। খাবার পরে উনি ওই বৃদ্ধ মহিলাটিকে বলেন, আপনার ছেলেকে ডাকুন। ওনার ছোট্ট ছেলেটি বেরিয়ে আসে। বেরিয়ে আসলে তখন তিনি ওই ছেলেটিকে বলেন, ভাই, তুমি যত দূর দিয়ে দৌড়ে ঘুরে আসবে তত দূরের জমি আমি তোমাকে দিয়ে দেব। তখন ওই ছেলেটি দৌড়িয়ে 11 বিঘা জমি ঘুরে আসছিল এবং আজিম চৌধুরী ওই 11 বিঘা জমি ওই ছেলেটিকে কিনে দিয়েছিল। এ থেকে বোঝা যায় যে তিনি কত বড় মনের মানুষ ছিলেন। আজিম চৌধুরীর জমিদারিত্ব শেষ হয়ে গেছে আমাদের মাঝ থেকে। উনিও চলে গিয়েছেন। ওনার বংশধর হয়তো বা কেউ আছেন, আবার নাও থাকতে পারে। আমরাও একসময় এভাবে চলে যাব, সবকিছু ছেড়ে। তো অবশ্যই আমাদের এমন কিছু করে যেতে হবে যাতে আমাদের মানুষ মৃত্যুর পরে মনে রাখে। এই ছিল আজিম চৌধুরী বাড়ির মূল কাহিনী। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।